গ্যাস সংযোগের ৯২ কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। এছাড়া সিস্টেম লসের নামে এই খাতে চলছে দুর্নীতি। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এই ধরনের ২২টি খাতে দুর্নীতির রিপোর্ট তুলে দেয় দুদক। এ সময় দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, অফিস আদালতে গ্যাস সংযোগ এবং এই সেবা খাতে দুর্ভোগ ও দুর্নীতির চিত্রটি পুরনো। দিনের পর দিন এই খাত নিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ। ২০১৭ সালে দেশের ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত 10টি খাতে রিপোর্ট জমা দেয় তারা। এরই ধারাবাহিকতায় বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তিতাস গ্যাসের দুর্নীতির খতিয়ান। দুদকের রিপোর্ট বলছে ২২টি খাতে দুর্নীতিতে অভিযুক্ত তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে ৬% সিস্টেম লসের পাশাপাশি রয়েছে অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল আদায়ে কমিশন বাণিজ্যের মতো দুর্নীতি। সবচেয়ে বেশি দুর্নীতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকার আশপাশের জেলার শিল্পাঞ্চলগুলোকে। যেই সব অবৈধ সংযোগ দেওয়া হয় সেগুলো গৃহস্থালির ক্ষেত্রে তেমন একটা না, কিন্তু শিল্প খাতে দেওয়া হয় বেশি। যারা অসাধু কর্মকর্তা কর্মচারী আছেন তাদের একটা যোগসাজশ থাকে। অবৈধ সংযোগ দেওয়ার কারণে সরকারের গ্যাসের অপচয় হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। ৬% সিস্টেম লস দেখানো হয় তিতাসের, যেটি একটি বিরাট আশঙ্কার কারণ। দুদকের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, শিগগির শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। তাদের এই রিপোর্টের ভিত্তিতে আমরা আরো একটু প্রিকশন নিতে পারবো আরো ব্যাপকভাবে, এবং আমি মনে করি যে আরো ব্যাপক যদি ডিটেইল কোনো রিপোর্ট করতে হয় তাদের আরো সহযোগিতা আমরা ভবিষ্যতে পাবো। সুপারিশগুলি খুবই যথার্থ এবং এই বিষয়গুলো আমরা কনসিডারে নিব এবং অচিরেই আমরা এই বিষয়গুলোকে দেখব। শুধু তিতাস নয়, জ্বালানি ও বিদ্যুতের প্রতিটি খাতকেই দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যা মামলার আসামি কামরুন নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর